আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে কোটা আন্দোলনে হুজুরদের ভূমিকা নেই কেন, অথবা বর্তমান পরিস্থিতিতে হুজুরদের কি করণীয় ছিল, তারা কি করছে। এই ব্যাপারটা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো কোটা আন্দোলনের কেন করছে তারা? তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। ছাত্র যারা আছে তারা আন্দোলন করছে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। যদিও সরকার তাদের যে প্রথম দাবিটা ছিল এই দাবিটা সরকার মেনে নিয়েছে, কিন্তু পরবর্তী যে দাবিগুলো আছে হয়তো সরকার সে বিষয়গুলো নিয়ে ভাবতেছে। কিন্তু অনেকেই প্রশ্ন করে আলেম সমাজ কেন ছাত্রদের সাথে নেই, ছাত্রদের অধিকার প্রতিষ্ঠায় কেন কথা বলছে না? কে বলছে কথা বলে না? আলেম সমাজ তার প্রত্যেকটা জায়গা থেকে কথা বলছে। আলেমদের কথা বলার জায়গা হচ্ছে মেম্বার। মসজিদে মেম্বারে বসে আলেম সমাজ কথা বলছে। প্রত্যেকটা আলেম, আপনি ভালো করে আলেমদের লেকচারগুলো শোনেন, তাহলে আপনি বুঝতে পারবেন সবাই ছাত্রদের যে যৌক্তিক দাবি আছে সেই দাবি আদায়ের পক্ষে কথা বলছে। কেউ মসজিদের মেম্বারে বসে কথা বলছে, কেউ খানকায় বসে কথা বলছে, কেউ মাদ্রাসায় বসে কথা বলছে, কেউ কারো ফেসবুক পেজের মাধ্যমে কথা বলছে, যেমন মিজানুর রহমান আজহারী, আল্লামা মামুনুল হক সাহেব, এরপরে আমির হামজা ভাই যারা আছেন, তারা প্রত্যেকের জায়গা থেকেই ছাত্র বৈষম্যের যে আন্দোলনগুলো আছে এ ব্যাপারে তারা কথা বলে যাচ্ছে। কিন্তু যখন মাদ্রাসার ছাত্রদের অধিকার আসে তখন কিন্তু সাধারণ ছাত্র যারা আছে তাদেরকে কাছে পাওয়া যায় না। এর বাস্তব প্রমাণ হচ্ছে 2013 সালের 5 মে শাপলা চত্বরে যে এদেশের সবচেয়ে যে সূর্য সন্তান যদি আমরা বলি, যাদেরকে সবচেয়ে নেক সন্তান যদি বলি, তাহলে হচ্ছে কওমি মাদ্রাসার যে সন্তানগুলো 2013 সালে 5 মে শাপলা চত্বরে তারা নেমেছিল নিরস্ত্রভাবে তাদের অধিকার আদায়ের জন্য। তাদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। কিন্তু এই বাংলাতে অনেক ছাত্র ছিল, ঢাকা ইউনিভার্সিটি ছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল, চট্টগ্রাম ছিল, রাজশাহী ইউনিভার্সিটি ছিল, কোন একটা ইউনিভার্সিটি থেকে তাদের পক্ষে আমরা কথা বলতে দেখিনি। তাই বলে আলেম সমাজ অর্থাৎ কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা যে ছাত্র জনতা আছে, ছাত্র আছে, তারা কিন্তু বসে নেই। তাদের প্রত্যেক জায়গা থেকে যতটুক প্রতিবাদ করা দরকার, যতটুক সামর্থ্য আছে, তারা প্রতিবাদ করে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, তাহলে সশরীরে কেন ছাত্রদের সাথে আন্দোলনে নামছে না, মাঠে নামছে না? এখানে না নামার দুইটা কারণ হতে পারে। যদি সশরীরে নামে, কেন নামছে না? এর দুইটা কারণ আছে, যৌক্তিক দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে, যদি নামে কওমি মাদ্রাসার অথবা আলিয়া মাদ্রাসার এই দাড়ি টুপি নিয়ে, যদি এই লেবাস নিয়ে যদি তারা ফিল্ডে অর্থাৎ ছাত্র আন্দোলনের সাথে সশরীরে অংশগ্রহণ করে, তখন কিন্তু আন্দোলনের ভাবমূর্তিটা নষ্ট হতে পারে। কারণ তখন কিছু স্বার্থান্বেষী লোক আছে, তারা এগুলোকে হাইলাইট করে পশ্চিমা যে দেশগুলো আছে তাদেরকে বোঝাবে যে দেখো, এটা কোনো আর ছাত্র আন্দোলন নয়, এটা একটা জঙ্গি আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এই জন্য সঙ্গত কারণে যে কওমি মাদ্রাসার যে ওলামায়ে আছেন, বুজুর্গ আছেন, তাদের হয়তো তাদের ছাত্রদেরকে নির্দেশনা দিতেছেন না যে তোমরা মাঠে নামো সশরীরে। কারণ মাঠে নামলে ছাত্রদের যে যৌক্তিক দাবি, সেই দাবিটা অন্যদিকে মন নিতে পারে। এ একটা যৌক্তিক কারণ হতে পারে। 2 নম্বর যৌক্তিক কারণ হচ্ছে যে এই যে ছাত্র বৈষম্য আন্দোলনে এখন দেখা যায় বাম দলগুলো, অর্থাৎ বাম দল, এরপরে যারা নর্তকী আছে, নায়ক গায়ক আছে, সবাই কিন্তু এখন তাদেরকে ফিল্ডে দেখা যাচ্ছে। তারা তাদের সন্তানের অধিকারের জন্য কাজ করছে। কিন্তু যেই আলেম সমাজের বিরুদ্ধে সারা জীবন যারা মাঠে কথা বলেছে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, কোরআন নিয়ে কটূক্তি করে, আলেম সমাজদেরকে তিরস্কার করে, জঙ্গি বলে গালিগালাজ করে, তারাই আজকে তাদের অধিকারের জন্য, কারণ তাদের ছেলেগুলো আজ বুলেটের আঘাতে মারা যাচ্ছে, তাদের এই স্বার্থ লেগেছে, এই জন্য তারা এখন এই যে বুদ্ধিজীবী আছে, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকগুলো বলেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে শিক্ষকগুলো আছে, তারা ফিল্ডে নেমে গেছে, তাদের অধিকারে আঘাত লেগেছে।
তারা দুনিয়াতে স্বার্থর জন্য সবকিছু করতে পারে, যেমন আলেম সমাজকে জঙ্গি বানাইতে 1 মিনিটও তারা ভাবে না। আজ তারা তাদের অধিকারের জন্য, আলেম সমাজ তাদেরকে ঘৃণা করে বিধেই হয়তো আলেম সমাজ সশরীরে মাঠে নামছে না। এখন যারা এই দুইটা কারণে হয়তো আলেম সমাজ মাঠে নামছে না। এখন এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের ব্যাপারে আলেম সমাজের অনেক ভূমিকা আছে। আলেম সমাজ তাদের জন্য দোয়া করে। যারা এই আন্দোলনে, গোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা শহীদ হয়েছে, প্রত্যেকটা মসজিদে মাদ্রাসায় তাদের জন্য দোয়া করতেছে আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদি মর্যাদা দেন। আল্লাহ তাআলা যারা শহীদ হয়েছে তাদেরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে আলেম সমাজ এখন করণীয় কি? আলেম সমাজের একটাই ভূমিকা, তারা যায় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কঠিন পরিস্থিতিতে যে একটা দোয়া শিখিয়েছেন, যে এই দোয়াটা পড়লে হয়তো আল্লাহ তাআলা পরিস্থিতিকে আবার শান্ত করে দেন। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিনা ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এই দোয়াটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য এই কঠিন সিচুয়েশন থেকে আমাদের মুক্তি পেতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিখানো দোয়া আছে, আমরা এই দোয়াটা অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা